নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব তাদের জন্য করছি যারা শীতের তাজা সবজি খেতে খুব পছন্দ করেন এবং সবুজ সবজি যাদের খুব পছন্দের তাদের জন্যই আজকের এই রেসিপিটা শেয়ার করছি। এবং এই রেসিপিটা আমি যতবারই করেছি ততবারই কিন্তু বাড়িতে তো করি, বাইরের কেউ যদি খেয়েছেন কোনো সময় আমার হাতে, তো বলেছেন যে এত সুন্দর খেতে এই সবজিটা কিভাবে করি তারা জানতে চান। তা আজকে আপনাদের সঙ্গে সেই একটা সাধারণ কিন্তু অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি এখনকার একদম নতুন মূলো নিতে হবে। মূলোটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। নিতে হবে বেগুন। বেগুন একটু লম্বাটে বেগুন নিলে ভালো হয়, খুব বড় পোড়ার বেগুন নেবেন না। এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং দেখুন যে কীরকম পাতলা পাতলা করে বেগুনটাকে কাটতে হবে। যেরকমভাবে মূলো কেটেছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেগুনটাকেও আমি কেটে নিলাম। এতটাই সুন্দর একটা গন্ধ হয় এই সবজিটার, যারা কখনো খাননি বন্ধুরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। এই শীতকালে নতুন মূলো দিয়ে তৈরি মূলো বেগুনের চচ্চড়ি এটা। এরপর এর সঙ্গে নিচ্ছি কিছুটা শিমগুলোরও আঁশ ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বড় শিমগুলো 3টে টুকরো আর ছোটো শিমগুলো 2টো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা আলু। আর মূলোর যে শাকটা থাকে সেটা কচি শাকটাকেও আমি দেখুন ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। নিয়ে এবার খুব ভালো মতন মিহি করে কুচিয়ে নিতে হবে শাকটাকে। এতটাই দারুণ একটা সতেজ একটা রান্না হয় এটা এবং এতটাই উপকারী যে মানে সবারই এটা ভালো লাগবে বলে আমার মনে হয়। দেখুন এরকম মিহি করে কেটে নিতে হবে। সমস্ত সবজি কাটা রেডি হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব চলুন। এবং এর আগে কিন্তু সবজিগুলো আমি আরও একবার খুব ভালো করে সব কটা সবজি কাটার পরেও একবার ধুয়ে নিয়েছি। সমস্ত রেডি হয়ে গেছে। এবার কড়াতে নিয়ে নিতে হবে সর্ষের তেল। এই রান্নায় অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন। নিয়ে নিয়েছি বেশ এক মুঠো ছোট ছোট বড়ি। বড়িটাকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। বড়ি একটু ধিমে আঁচে ভাজবেন সবসময় বন্ধুরা, যাতে বড়ির ভেতর অবধি ভালো করে রান্না হয়ে যায়। বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর তাতে কিন্তু আরেকটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা আপনার মাপ অনুযায়ী দেবেন, আপনি কীরকম তেল খেতে পছন্দ করেন। তাতে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ও দুটো বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নের বেশ একটা মিষ্টি মিষ্টি ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা। আলুটা সবচেয়ে প্রথমে দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবং আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। মোটামুটি যে রান্নাতে যে পরিমাণে নুন পড়বে তার অনেকটাই আমি কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম 2-3 মিনিট। তারপরে প্রথমে দিয়ে দিতে হবে শিমটা। কোনো মশলা ছাড়া প্রায় বিনা মশলায় একটা এত সুন্দর সতেজ সবজি দিয়ে একটা রান্না এটা, এর গন্ধতেই কিন্তু একদম ঘর মম করতে থাকে। এবং একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, এবং তখন আপনারাও বুঝতে পারবেন যে কী অপূর্ব স্বাদের এই মূলো বেগুনের চচ্চড়ি। এবার শিমের পরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা মূলোটা দিয়ে এটাও কিন্তু 2 মিনিট 2 মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেটা দেওয়ার পরেও কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শেষে দিচ্ছি আমি বেগুনটা। যেহেতু আমি খুব বেশি তেলে রান্না করি না, ওই জন্য কিন্তু বেগুনটা আমি শেষের দিকে দিলাম। বেগুন প্রথমে দিলেই কিন্তু বেগুন সমস্ত তেলটা টেনে নিয়ে কড়াতে লেগে যাওয়ার মতন হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকটা। ভীষণই হেলদি একটা রেসিপি। এবার শাকটা খুব ভালো মতন সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই সময় অবধি কিন্তু আমি গ্যাসটা বেশ একটু হাই ফ্লেমেই রান্না করছিলাম।
এরপর দিয়ে দিচ্ছি এক এক করে বাকি মশলা, দিয়ে দিলাম কিছুটা চিনি। আমি এইসব রান্না কিন্তু নিরামিষ রান্নাগুলো বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে, দিয়ে সেই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 10 মতন আমি রান্না হতে দেব, যতক্ষণ না সবজিগুলো বেশ একটু জল ছাড়বে এবং একটু নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে এটা একটু রান্না করে নিয়েছি। নিয়ে এবার ঢাকা খুলে দিয়ে চচ্চড়ি যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে তার জলটাকে মরিয়ে নিতে হবে। দেখুন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এই কারণে যে যাতে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা খুলে দিয়েছি। এরপর আস্তে আস্তে কিন্তু যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। সবজির জল যদি থাকে রান্নাতে, দেখবেন সেটা একটা আওয়াজ করে শোষো করে, সেই শোষো আওয়াজটা বন্ধ হওয়া অবধি কিন্তু রান্না করে নিতে হবে। সবজি সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি একটু লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা 2 চামচ মতন সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এতে দিয়ে দিতে হবে। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কিন্তু সবজিটা সেই রকমই একই রকম খেতে সুন্দর হয়। যাদের ইচ্ছে হয় দেবেন, দিলে একটা মাখো মাখো টাইপ মানে আটো আটো ব্যাপার আসে রান্নাটাতে। নাহলে কিন্তু এমনিতেও এটা শুধু যদি আপনি ফোড়ন দিয়ে রান্নাটা করেন তাতেও কিন্তু খেতে অপূর্ব হয়। এটা কিন্তু একদমই এপার বাংলার রান্না, মানে আমার শ্বশুরবাড়ির রান্না। ভীষণই সুন্দর স্বাদের একটা সবজি। রান্নাটা দেখুন আমার হয়ে এসেছে এবং শেষের দিকে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। যদি বড় বড়ি ব্যবহার করেন তাহলে বড়িটাকে ভেঙে একটুখানি টুকরো টুকরো করে সবজিটার মধ্যে মিশিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে তারপরে সার্ভ করে দেবেন গরম গরম ভাতের সাথে মূলো বেগুনের চচ্চড়ি। যদিও কিন্তু এটা আমার রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে, সেই আশাতেই থাকবো।